নমস্কার সবাইকে। আজকে শেয়ার করব গত শনিবারে যাওয়া একটা বিয়েবাড়ির ব্লগ। সেখানে কি করলাম তা নিয়ে থাকছে আজকের মিনি ব্লগটা। প্রথমে চলে গেলাম কিন্তু একটা গিফট নেওয়ার জন্য। আমাদের খুব কাছের একটা দাদার বিয়ে বলে কথা। পছন্দ মতো একটা গিফট না দিলে কিন্তু একদমই চলবে না। তো আমরা দুজন কিন্তু পছন্দ করলাম এই সুন্দর ডিনার সেটটা। সেটাই প্যাকিং করিয়ে নিচ্ছিলাম কিন্তু। তারপর কিন্তু চলে আসছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বাড়ি আসার পথে তো মেলা পড়ছিল, আর সম্ভবত সেদিন মেলার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ছিল। তো মেলা যেতে পারছিলাম না, একটু মন খারাপ করছিল। তবে বিয়েতে যাব তার জন্য কিন্তু তার থেকে বেশি আনন্দ হচ্ছিল। তো দেখো লোকজন কিন্তু সবাই দেখছিলাম মেলার মধ্যে যাচ্ছিল। এরপর বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমার পছন্দের এই শাড়িটা বার করে নিয়েছিলাম। এই শাড়িটা যে এত সুন্দর ওয়ার্ক করা আছে দেখো, এখানে কেউ নাচছে, আরও অনেক রকমের সুন্দর সুন্দর এখানে ওয়ার্ক করা ছিল। এই শাড়িটা তো আমার খুবই পছন্দের। তোমাদের কেমন লাগছে আমি অবশ্যই জানিও। তো দেখো শাড়িটা কিন্তু পরে নিলাম। এরপরে কিন্তু হালকা পাতলা যা পারি সেরকম একটু মেকআপ করে নিলাম। মেকআপ সম্বন্ধে কিন্তু আমার খুব একটা জ্ঞান নেই, ওই যতটুকু পারি ওই আর কি। তো এরপর কিন্তু টিপ পরে নিলাম। তো টিপ পরার পরে কিন্তু পরে নিচ্ছিলাম এই চোকারটা। চোকারটাতে আমার টার্সেল লাগানো ছিল না, তাই একটু টার্সেল লাগিয়ে নিচ্ছিলাম। তো দেখো তো এবার কেমন লাগছে চোকারটা পরার পরে। তো এরপরে কিন্তু আমি পরে নিচ্ছিলাম, আমার হেয়ারস্টাইল করে নিয়েছিলাম। আর তবে হেয়ারস্টাইলটা আমি পরবর্তীতে চেঞ্জ করেছিলাম। আর এরই মধ্যে কিন্তু কানের দুলটা চেঞ্জ করে নিয়েছিলাম, আমার এই ঝুমকোটা পরে নিয়েছিলাম। তারপর ওই হেয়ারস্টাইলটা চেঞ্জ করে করেছিলাম এটা। তবে শেষ পর্যন্ত কিন্তু এই হেয়ারস্টাইলটাও আমার বড়মাসের পছন্দ হয়নি। তাই শেষেও বলেছিল ওপেন হেয়ারে যেতে, তাই কিন্তু আমি ওপেন হেয়ারেই চলে এলাম। এরপরে তো দেখো আমরা প্রায় 9টার পরেই চলে এলাম ভেন্যুতে। এটা কিন্তু ছিল অন্নপূর্ণা লজ, যেটা কিন্তু ছিল মাঠপাড়াতে। তো দেখো এই যে আমাদের প্রিয় কাছের মানুষ, মানে আমাদের দাদাটা। তো দাদা কিন্তু নিচে যাচ্ছিল, আমাদের দেখে কিন্তু চলে এলো বৌদির সাথে আমাদের মিট করানোর জন্য। তো আমাদের তো সেদিনকার গিয়ে ভীষণ মজা হয়েছে, আমরা খুব আনন্দ করেছি। তো দাদা, আমি, বড়মশাই সবাই কিন্তু যাচ্ছিলাম। আর আমার বড়মশাই না পেছন থেকে ভিডিও করছিল। আমার ভীষণ লজ্জা লাগছিল যদিও, তবু আমার বেশ ভালো লাগছিল। ভিডিও না করলে তো তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম না। তো দেখো বৌদিকেও কিন্তু খুব সুন্দর লাগছে, দাদাকেও খুব ভালো লাগছে। ওদের হাতে গিফটটা তুলে দেওয়ার পর কিন্তু অনেক ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ারও করেছি। এরপর একটু দাঁড়িয়েছিলাম দাদার সাথে, আমরা অনেক ছবি তুললাম। এরপরে কিন্তু স্টার্টারের কাউন্টে চলে গেলাম। স্টার্টারের কাউন্টারে কিন্তু ছিল ভেজ পকোড়া আর ছিল কফি। কফি তো আমরা খাই না, তাই কিন্তু ভেজ পকোড়া নিয়েছিলাম, দারুণ ছিল। এরপর বসে পড়েছিলাম খেতে। তো সেদিন ঠিক মেনুতে কী কী ছিল সেটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করছি না, করব কিন্তু একটা অন্য ভিডিওতে শেয়ার। তো দেখো এরপরে কিন্তু খাবার প্লেট পড়ে গিয়েছিল। আর সেদিনকার রান্নাবান্নাগুলো যে এত সুন্দর ছিল ধারণার বাইরে। অসাধারণ সমস্ত রান্নাবান্না ছিল। সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে দিয়ে দিয়েছিল আইসক্রিম। ঠান্ডা হোক বা গরম হোক, আইসক্রিম কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই কিন্তু আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। এরপর ওপরে গিয়ে আরও কটা ছবি তুলে চলে এসেছিলাম বাড়িতে। মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও।